नमस्कार। आज राग सम्बन्धे एक प्रतिवेदन जेरकम रागेर उत्पत्ति किभाबे हय, राग केन हय, रागेर जन्म किभाबे, तारपर रागेर प्रयोग किभाबे आमरा करी, तार थेके उद्धार पाবার বা প্রশমনের কী উপায় এগুলো সম্বন্ধে কিছু চর্চা করে মনোবিজ্ঞান, ব্যবহার বিজ্ঞান এগুলো চর্চা করেছি এবং নিজের জীবনে কিছু প্রয়োগ করেছি, করে কিছু ফললাভ হয়েছে এবং চেষ্টা করছি কীভাবে রাগ সম্বন্ধে বিস্তারিতভাবে জানা যায় এবং আপনাদের সঙ্গে শেয়ার করা যায়। তো রাগ একটি মৌলিক আবেগ। কেউ যদি অপছন্দের কাজ করে বা অ্যাংজাইটি বা টেনশনে ভোগে, তারই বহিঃপ্রকাশ হলো এই রাগ। নানা রকম সমস্যা, প্যানিক, অস্থিরতা, এর থেকে রাগের সৃষ্টি হয়। এই রাগটা একটা আবেগ, হিংসা এগুলোর জন্ম দেয়। রাগ অন্যকেই শুধু দগ্ধ করে না, নিজেদেরও ক্ষতি করে। ভগবান বুদ্ধদেব বলেছিলেন, রাগটা একটা জ্বলন্ত কয়লার টুকরো। যদি কয়লার টুকরোটা কারো দিকে ছুটতে চায়, তবে আমার হাতটাও পুড়বে। সেই জায়গাটা, যিনি রাগী মানুষ, তিনিও খুব দুঃখী মানুষ। তিনি নিজেও ভালো বা আনন্দে থাকেন না। রাগের একটা মজা আছে। রাগ হচ্ছে, আমার ইগোতে যদি আঘাত পায়, অহমিকাতে যদি আঘাত লাগে, তখন আমরা খুব বিপন্ন বোধ করি। বিপন্নতার একটা বহিঃপ্রকাশ হচ্ছে রাগ। রাগটা দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করা, একটা বর্ম পরিধান করা। আমাকে যে অপমান করেছে, তাকে যদি আমি খুব রাগ দেখাই, তাহলে সে আমাকে অপমান করবে না আর। রাগটা হচ্ছে একটা অফেন্স। এটাকে, এই অফেন্সটাই নিজের ডিফেন্স হিসাবে কাজ করাই, নিজেকে বাঁচানোর চেষ্টা করা। এই বিপন্নতা থেকে বাঁচানোর চেষ্টা, অ্যারিস্টটল অনেক বছর আগে বলেছিলেন, রাগটা কোনো খারাপ কিছু না। কেউ রাগ তো করতেই পারে, হতেই পারে মানুষের রাগ, সহজাত প্রবৃত্তি। আমাকে কেউ আঘাত করবে এটা তো হতে পারে না। রাগটা ঠিক সময় ঠিকভাবে প্রয়োগ করাটা ভালো। রাগ দেখিয়ে অনেক ক্ষতি হয়ে যায়, সম্পর্ক নষ্ট হয়ে যায়, চাকরি পর্যন্ত চলে যায়। রাগী মানুষকে সকলে এড়িয়ে চলতে চায়। রাগ থেকে প্রতিহিংসার জন্ম দেয়। আমি প্রতিহিংসা করব, আমি প্রতিশোধ নেব, সেও নেবে। যুদ্ধ তো চলতে থাকবে, কোনো লড়াই শেষ হয় না। যে মানুষ বিচক্ষণ, তিনি কিন্তু রাগ দেখান না। যে যত রাগী, সে তত ফেলিয়ার। যে কোনো ক্ষেত্রে রাগী মানুষ সাকসেসফুল হতে পারে না। যে রাগী বেশি, তার মানিয়ে নেবার ক্ষমতা কম, আর যার মানিয়ে নেবার ক্ষমতা বেশি, তিনি রাগ করেন কম। তবে রাগ এসে গেলে আমরা কিভাবে সেটাকে প্রদর্শন করব, কিভাবে দেখাবো? সবচেয়ে ভালো উপায় হলো তাকে অ্যাসাল্ট করা। ধরো, তুমি আমাকে খারাপ কথা বললে, আমি কিন্তু রাগ দেখালাম না, বললাম, তোমার কাছে এটা আশা করিনি, ভাবিনি যে তুমি এরকম করবে। তুমি ঝগড়া করলে না, মারলে না, শুধু একথা বললে। তোমার যে কোনো লোককে একথা বলা যায়। একজন ছাত্র তার মাস্টারমশাইকে বলতে পারে, একজন সাবঅর্ডিনেট তার রাগী উপরওয়ালাকেও বলতে পারে। আমাকে একজন আঘাত করেছে বলে আমিও তাকে আঘাত করতে যাব না। যিনি আমাকে অপমান করলেন, ক্ষতিটা করলেন, আমার ইচ্ছে অনুযায়ী আচরণ করছেন না, তার কারণটা যদি বোঝার চেষ্টা করি। ধরো, বাসে
বসতে গিয়ে পাশের মানুষটি আমাকে বারবার ধাক্কা দিচ্ছে, ঠেলে দিচ্ছে। ভীষণ রাগ হয়ে গেল। কিন্তু রেগে ওঠার আগে 1 মিনিট যদি ভেবে নিই লোকটির কোনো অসুবিধা আছে কি না, শারীরিক প্রবলেম আছে কি না, যিনি আমার সঙ্গে খারাপ আচরণ করছেন, রাগ দেখাচ্ছেন, তার জায়গায় যদি আমি নিজেকে একটু বসাই, তাহলে ভাববার আমি চেষ্টা করব। যেমন ধরুন একটা দোকানে কিছু কিনতে গেলেন, দোকানদার খারাপ ব্যবহার করে ফেললো। কারণটা কি? যে আমরাও রাগারাগি করলাম, উভয় পক্ষ রাগলাম, কিন্তু কোনো সমাধান হলো না, আরও সম্পর্কটা নষ্ট হয়ে গেল। ফলে যদি খোঁজ নিয়ে দেখি, তার দেখা গেল যে বাড়িতে কোনো অশান্তি হয়েছে, কোনো ক্ষতি হয়েছে, তার জন্য তিনি মেজাজ হারিয়ে ফেলেছেন, তাই সে রাগটা সাধারণ সামনে যাকে পাচ্ছেন তাকে প্রদর্শন করছেন। এইভাবে যদি আমরা খোঁজ নিতে থাকি, রেগে উঠবার আগে যদি 1 মিনিট 2 মিনিট শান্ত মনে চিন্তা করি যে পরে রাগটা দেখাচ্ছে, একটু থেমে যায়, তবে কিন্তু প্রশমনের কিছুটা বুদ্ধি পাওয়া যাবে। তো যাই হোক, আরও আমার পরবর্তী পর্বে আমি আরও বলবো। আপাতত এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন সবাই। আর রাগ প্রদর্শনের ব্যাপারে আরেকটু শুনে নিয়ে নিজের জীবনে প্রয়োগ করবেন। আমি প্রয়োগ করেছি। ধন্যবাদ, নমস্কার।